আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে আমি অনেক অপেক্ষা করাই, নতুন ভিডিও দিতে অনেক দেরি করি, আর তোমরা অনেক ধৈর্য সহকারে অপেক্ষা করো, আমাকে রিকোয়েস্ট করো ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি একটু বিজি, সেই জন্য দিতে পারছি না ভিডিও। তো আজকে একটু সময় করে তোমাদের জন্য ভিডিও বানালাম। আশা করি তোমরা এই স্বপ্নের ব্যাখ্যার ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কোন স্বপ্নগুলোর দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার দোয়া কবুল হয়ে গেছে আর তোমাদের জীবনে খুশি আসতে চলেছে। তো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আজকে শেয়ার করব। আর আমি সবসময় একটা কথা বলি, এখনও বলছি, যারা নামাজ পড়ো না বা ইমানদার না, মানে এক কথায় মিথ্যা কথা বলো, হারাম কাজে লিপ্ত, তারা যদি এই স্বপ্নগুলো দেখো তাতেও কোনো লাভ হবে না। কারণ মুমিন বান্দার স্বপ্নে কিন্তু সত্যি হয়। তো এই কথাটা বলে নেওয়া ভালো, কারণ তোমরা অনেকেই হারামের স্বার্থে লিপ্ত আছো, কিন্তু তারপরও ভাবছো যে আমার দোয়াগুলো কবুল হয়ে যাবে বা আমি যে স্বপ্নগুলো দেখেছি এই স্বপ্নগুলো সত্যি হবে। আসলে তুমি যদি ইমানদার না হও, সত্যবাদী না হও, তাহলে কিন্তু তোমার দোয়া কবুল হওয়ার কোনো চান্স নেই। আর তোমার স্বপ্ন যে সেটাও কিন্তু সত্যি হবে না, কারণ মুমিন বান্দার স্বপ্নে কিন্তু সত্যি হয়। স্বপ্নে ঘোড়া দেখা, সেই ঘোড়া সাদা ঘোড়া হতে পারে অথবা পক্ষীরাজ ঘোড়াও হতে পারে। যদি এরকম ঘোড়া স্বপ্নে দেখো আর সেই ঘোড়াটা তোমার সামনে এসে তোমার সামনে মাথাটা নিচু করে দেয় এবং তুমি তাকে আদর করে দিচ্ছ, যদি এরকমটা হয় তাহলে খুশির খবর আসবে এবং তোমার বিয়ে হবে। আর যে তোমাকে বিয়ে করবে সে তোমাকে অনেক সম্মান মর্যাদা দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। এবং যদি এটা কোনো ছেলে দেখো তাহলে মেয়ের পক্ষ প্রপোজাল নিয়ে আসবে এবং তুমি অনেক সম্মান পাবে এবং তোমার সাথে তাদের মেয়ে বিয়ে দিতে আগ্রহী হবে এবং তোমাকে অনেক সম্মান করবে। স্বপ্নে হামিংবার্ড দেখা, হামিংবার্ড একটা স্পেশাল পাখি, আর সবাই কিন্তু স্বপ্নে হামিংবার্ড দেখে না। যারা হামিংবার্ড দেখছো স্বপ্নে, তারা খুশি হয়ে যাও, কারণ শীঘ্রই তোমার লাইফে খুশির খবর আসবে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। কারণ হামিংবার্ড দেখার ব্যাখ্যাটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ এই যারা অনেক বেশি মেহনত করে তার দোয়াটা কবুল হওয়ার জন্য শুধুমাত্র তারাই হামিংবার্ডটা দেখে। তো যারা হামিংবার্ড দেখছো তারা খুব শীঘ্রই খুশির খবর পাবে এবং তোমার দোয়া কবুল হয়ে গেছে। তুমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করো। স্বপ্নের মধ্যে কোনো ভাইয়া বা আপু যদি হাতিকে সুর উঠিয়ে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তোমার লাইফে খুশির খবর আসতে চলেছে এবং তুমি শত্রুর উপরে বিজয়ী হবে। স্বপ্নের মধ্যে সমুদ্র দেখলে খুশির খবর আসে, আর সেই সমুদ্রের মধ্যে যদি তুমি ঢেউ দেখো আর সেই ঢেউ যদি তোমার থেকেও বড় হয়, মানে উঁচু হয়, আর যদি সেই ঢেউটা তোমার দিকেই আসে এবং তোমাকে ভিজিয়ে দিয়ে যায় সেই ঢেউয়ের পানি দিয়ে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তোমাকে অনেক অনেক নিয়ামত দিবেন। মানে জীবনভর তুমি সুখে থাকতে পারবে এরকম একটা নিয়ামত, আর জীবনভর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। এটা ছেলেও দেখতে পারো, মেয়েও দেখতে পারো, যারাই দেখো না কেন তারা আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। স্বপ্নের মধ্যে কোনো ভাইয়া যদি পাসপোর্ট দেখো বা ট্রাভেলস ডকুমেন্ট দেখো, টিকিট দেখো, তাহলে বুঝতে হবে যে তোমার বিদেশে যাওয়ার চান্স আছে এবং আল্লাহ তাআলা অন্য দেশে তোমার রিজিক লিখে রেখেছেন। কারণ আমার অনেক ভাইয়ারাই আছে যারা বিদেশে যাওয়ার জন্য দোয়া করে যাচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক দিন ধরে। আর তারা যদি এই স্বপ্নটা দেখো তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন। এটা যদি আপুরাও দেখো তাহলে, কারণ আমার অনেক আপুরাই বিদেশে যাওয়ার জন্য ইচ্ছুক, সেটা পড়ালেখা করার জন্য হতে পারে আর যে কোনো কারণেই। তো যদি এরকমটা তারা দেখে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে বিদেশে যাবে এবং আল্লাহ তাআলা অন্য দেশে তার রিজিক লিখে রেখেছেন। স্বপ্নের মধ্যে কোনো ভাইয়া বা আপু যদি শাক সবজি দেখো, লতা পাতা দেখো বা সবুজ ঘাসের ক্ষেত দেখো, সেটা ধানের ক্ষেতও হতে পারে, মানে সবুজ সবুজ চারিদিকে, যদি এইরকম কিছু দেখো তাহলে বুঝতে হবে যে তোমার দোয়া কবুল হয়ে গেছে এবং খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে। স্বপ্নের মধ্যে কোনো ভাইয়া বা আপু যদি পূর্ণিমার চাঁদ দেখো এবং সেই চাঁদের আলো তোমার নিজের উপরে পড়ছে, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে। তারপর যদি তুমি স্বপ্নে সূর্য দেখো তাহলেও কিন্তু খুশির খবর আসবে, তোমার দোয়া কবুল হবে। তারপর বকরির দুধ খেতে দেখো স্বপ্নে, এটাও কিন্তু খুশির খবর আসার আগের আলামত। তারপর মাটির পাতিলে কাউকে দুধ দিতে দেখলে সেটাও খুশির খবর আসবে।
এবং তোমার দোয়া কবুল হবে। স্বপ্নে কোনো আপু যদি নিজেকে খোলা চুলে দেখো এবং সেই চুল হাওয়ায় উড়তে দেখো, তাহলে তোমার দুঃখ পেরেশানি দূর হবে এবং খুশির খবর আসবে এবং তোমার দোয়া কবুল হবে। স্বপ্নের মধ্যে কোনো অবিবাহিতা ভাইয়া আপু যদি মৃত মানুষ স্বপ্নে দেখো, যেমন হয় না কোনো আপনজন মারা গেছে এবং তুমি তাকে স্বপ্নের মধ্যে দেখলে এবং সে তোমাকে দেখে হাসছে, যদি এরকমটা হয় তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তুমি খুশির খবর পাবে এবং তোমার দোয়া কবুল হবে। স্বপ্নের মধ্যে কোনো আপু বা ভাইয়া যদি এরকমটা দেখো, সিংহ, হরিণ বা বাঘ তোমার সামনে এসে মাথা নিচু করে দেয় এবং তুমি তাকে আদর করছো বা সে তোমাকে আদর করছে, যদি এরকমটা হয় তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই তুমি খুশির খবর পাবে এবং তোমার দোয়া কবুল হবে। স্বপ্নের মধ্যে কোনো আপু বা ভাইয়া যদি খাবার দেখো এবং সেই খাবারগুলো যদি অনেক দামি প্লেটে সাজানো থাকে এবং সেগুলো যদি তোমার জন্যই থাকে, তাহলে বুঝতে হবে যে তুমি অনেক বড় খুশির খবর পাবে এবং তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি অনেক ভালো কিছু পাবে আল্লাহর কাছ থেকে। তো তোমার দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। তো এইগুলাই ছিল, দোয়া কবুল হলে তুমি কি স্বপ্ন দেখবে আর কি স্বপ্ন দেখলে তোমার লাইফে খুশি আসবে। তো আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তো যারা আল্লাহ তাআলার রাস্তায় আছো, হারামে লিপ্ত নাই, তাদের স্বপ্নগুলাই কিন্তু সত্যি হবে। আর যারা এখনও হারামে লিপ্ত আছো, মিথ্যা বলছো, তাদের স্বপ্ন কিন্তু সত্যি হওয়ার কোনো চান্সই নেই। তো আশা করি আমি বুঝিয়ে বলতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো ভালো থেকো তোমরা সবাই, আর আমার জন্য তোমরা দোয়া করো। আমিও তোমাদের সবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো এই রমজানে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।